স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসুন। কাজ করতে করতে যদি স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, তবে সেটা আপনার পরিবার গোছানোর জন্য হচ্ছে, রং ঢং করে নয়, অলক্ষণে কোনো কারণ নয়। স্ত্রীকে ভালোবাসুন। এক সময়ে দুর্দান্ত আকর্ষণ করা স্ত্রী যদি কয়েক বছর পর আপনাকে আর আকর্ষণ করতে না পারে, তবে তা আপনার পরিবারে সময় দিতে দিতে, সংসার গোছাতে গোছাতে আকর্ষণ হারিয়ে গেছে। স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীর সুন্দর চোখের নিচে যদি এক সময় কালচে দাগ পড়ে যায়, খারাপ দেখায়, তবে আপনার সন্তানদের পরিচর্যা করতে করতে অসংখ্য রাত নির্ঘুম থেকে এমন হয়েছে। স্ত্রীর হাত যদি অসুন্দর হয়ে যায়, ফোস্কা পড়ে, হাতের আকর্ষণ কমে যায়, তবে সেটা আপনার পরিবারকে মজাদার রান্না করে খাওয়ানোর জন্য হচ্ছে। স্ত্রীকে ভালোবাসুন। বউ যদি আপনার পরিবারে কথা বলতে ভয় পায়, গুটিয়ে যায়, তবে আপনাদের পরিবারের অস্বাভাবিক আচরণের জন্য ভয়ে গুটিয়ে যাচ্ছে। ভালো আচরণ করুন। স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে, তবে সেটা আপনার প্রতি বিশ্বস্ত ভালোবাসা থেকে সন্দেহ করছে। আপনি অন্য মেয়ের দিকে ঝুঁকে পড়ছেন হয়তো। খারাপ আচরণ না করে সন্দেহ দূর করুন। স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী যদি শারীরিকভাবে শুকিয়ে যায়, এটা অলক্ষণে কোনো কারণ হতে পারে না, বরং আপনার পরিবারে অধিক পরিশ্রম আর চিন্তা থেকে শুকিয়েছে। স্ত্রী যদি আপনার প্রতি অখুশি থাকে, মুখ গোমড়া করে থাকে, তাহলে বুঝতে হবে স্ত্রী আপনার মন পাচ্ছে না। আপনি স্ত্রীর প্রতি অবহেলা করছেন, সময় দিচ্ছেন না। সংসারে এসে যদি একসময় স্ত্রীর চামড়া কুঁচকে যায়, হাতে হাত রেখে ভরসা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চলুন। স্ত্রীকে সব সময় ভালোবেসে আগলে রাখতে শিখুন। দিন শেষে সংসার আপনারই, স্ত্রীও আপনার। কে কি বলল এতে নাক গলালে কোনো লাভ নেই। বিয়ে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, স্ত্রীও আল্লাহ তাআলার দেওয়া আপনার জন্যই নিয়ামত। উড়ে এসে জুড়ে বসেনি। স্ত্রীর সাথে ভালোভাবে উত্তম রূপে যা করবেন তাও সব, এতে আল্লাহ খুশি হন, পরিবার সুখী থাকে। স্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে চলার অভ্যাস করুন। স্ত্রী কখনো ঘরে অশান্তি বয়ে আনতে পারে না। ঘরে অশান্তি আপনাদের আচরণই আনতে পারে। আপনার স্ত্রীর সুপার শপের কোনো পণ্য বা পুতুল নয়, যে যেমন আনলেন সেভাবে আজীবন থেকে যাবে। দুনিয়াতে কোনো কিছুই ম্যাচুরিটি নয়, ম্যাচুরিটি করে নিতে হয়, এমনকি দুনিয়াটাও না। আপনিও ম্যাচুরিটি হয়ে দুনিয়াতে আসেননি, বরং ম্যাচুরিটি নিজে নিজে হয়েছেন। ম্যাচুরিটি হয় না, করে নিতে হয়, হোক নিজেকে বা অন্যকে। তেমনি আপনার স্ত্রীও ম্যাচুরিটি হয়ে আসেনি, করে নিতে হয়। যদি না পারেন তো বিয়ে আপনার জন্য না, আপনি চিরকুমার থাকেন। বিয়ে মানেই কেন দিনের অর্ধেক বলা হয়েছে সেটা নিজেই বুঝুন। স্বামী স্ত্রী ঠিক থাকলে কেউ সংসারে ফাটল ধরাতে পারে না। তাই নিজেরা ঠিক থাকুন। একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখুন। একে অপরের প্রতি আকর্ষণটা ধরে রাখুন। দুনিয়াতে সব কিছুই ভালোবাসা দিয়ে অর্জন করা সম্ভব। ভালোবাসা দিয়ে হাজারো কষ্টে থাকলেও হ্যাপি থাকা সম্ভব। তাই স্ত্রীকে বেশি বেশি ভালোবাসুন, মানিয়ে নিতে শিখুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ছোট্ট কথাগুলো কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কিন্তু লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।